হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আজকে আমরা আলোচনা করব Realme Narzo 50 সম্পর্কে। কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়। আজকে আমরা ফোনটি ডিটেইল সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও থেকে আপনার যদি কিছু জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে শুরু করতে চাই ফোনটির ডিজাইনের দিক দিয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে। ফোনটির সাইড ফ্রেমটি রাখা হয়েছে কার্ভ আকৃতিতে। ফোনটির পেছনে রয়েছে একটি প্লাস্টিক প্যানেল এবং উপরে রয়েছে ক্যামেরা বাম। ফোনটির ব্যাক প্যানেলটিতে রাখা হয়েছে র্যাক টাইপের কিছু, যার কারণে ফোনটিতে স্ক্র্যাচ আসলেও বোঝা যাবে না। এবার কথা বলবো ফোনটির বডির বিষয়ে। ফোনটির ডাইমেনশন 8.5 মিলিমিটার, যার কারণে ফোনটি হালকা একটু থিক হবে। ফোনটির ওজন 194 গ্রাম, যার কারণে ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো থাকবে। ফোনটির সামনের দিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। জেনে নেওয়া যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের পজিশন সম্পর্কে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন, যেখানে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং তার উপরে রয়েছে একটি ভলিউম ভোকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং সাউন্ড স্পিকার গ্রিল। ফোনটির ওপরের দিকে রয়েছে এয়ারপিস এবং তার উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির বাম দিকে রাখা হয়েছে সিম ট্রে স্লট, যেখানে আপনি দুইটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। জেনে নেওয়া যাক ফোনটির ডিসপ্লে সম্পর্কে। ফোনটির সামনের দিকে রয়েছে 6.6 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের মতন সুবিধা এবং সাথে থাকছে HDR10+। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 84.6%। ডিসপ্লেটির রেজলিউশন 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লেটিতে PPI ডেন্সিটি 400, যার কারণে ডিসপ্লেটিতে অসাধারণ কন্টেন্ট উপভোগ করা যাবে কোনো সমস্যা ছাড়া। ফোন অনুযায়ী ফোনটির ডিসপ্লেটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কথা বলবো ফোনটির ক্যামেরার বিষয়ে। ফোনটির সামনের দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল 16 মেগাপিক্সেল f2.1 ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, যেটিতে ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। সেলফি ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের f2.4 ডেপথ। ব্যাক সাইডের ক্যামেরাটিতে ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে LED, HDR এবং প্যানোরামা। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 1080p 30 and 120fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরাটি এবং ব্যাক সাইডের ক্যামেরাটি যথেষ্ট পরিমাণে মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারবে, তবে পোর্ট্রেট মোড ছবি তোলার ক্ষেত্রে অত একটা ভালো পারফরমেন্স করতে পারবে না, কারণ ব্যাক সাইডের ক্যামেরাটিতে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এবং সেখানে অ্যাপারচারও অনেক কম রয়েছে। সেলফি ক্যামেরাটি মোটামুটি ভালো, ডে লাইটে ভালো ছবি তোলা যাবে, তবে একটু লো লাইট হলে একটু প্রবলেম করতে পারে। এবার কথা বলবো ফোনটির ইন্টারনাল বিষয় সম্পর্কে। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে Android 11 বেসড Realme UI 2.0। ফোনটির চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G96, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচার তৈরি এবং এটি একটি 4G সাপোর্টেড প্রসেসর। প্রসেসরটি কোয়াড কোর, যার 2টি কোর কাজ করে 2.5 GHz-এ, একই সাথে 6টি কোর কাজ করে 2.0 GHz-এ। প্রসেসরটির GPU Mali G75। ফোনটি দিয়ে টুকটাক গেমিং থেকে শুরু করে ডেলি লাইফ ইউজে যথেষ্ট পরিমাণে ভালো পারফরমেন্স করতে পারবে, তবে অত একটা গেমিং এই ফোনটি দিয়ে করা সম্ভব না, কারণ এখানে রয়েছে MediaTek Helio G96 প্রসেসর। G85 থাকলে যথেষ্ট পরিমাণে ভালো গেমিং করা যেত। আসা যাক ফোনটির স্টোরেজ সিস্টেমের দিকে। ফোনটির স্টোরেজ সিস্টেম রয়েছে 3টি ভেরিয়েন্টে। এর মধ্যে প্রথমটি শুরু হয় 464, 4128 এবং 6128GB র্যাম ও রোম। স্টোরেজ ম্যানেজমেন্ট কম মনে হলেও এখানে রয়েছে মাইক্রো SD কার্ড ব্যবহারের সুবিধা। স্টোরেজ সিস্টেমগুলো UFS 2.1 সাপোর্টেড। দেখে নেওয়া যাক ফোনটির ব্যাটারি অপশনে কী কী থাকছে। ফোনটির ব্যাটারিতে রয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি এবং চার্জিংয়ে রয়েছে 33 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটি ব্যাটারির দিকে এবং চার্জিংয়ের দিকে কোনো অংশে কম নয়, বলা যেতে পারে যে রিয়েলমি এই ক্ষেত্রে কোনো অংশে কম রাখেনি। আশা করা যায় যে ফোনটি 1 থেকে 1.5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সম্ভব, তাও টুকটাক গেমিং করে। জেনে নেওয়া যাক ফোনটির প্রাইস সম্পর্কে। ফোনটির বাংলাদেশি বাজার মূল্য 464 জিবির দাম 18,490 টাকা।
আমার মতে যদি ফোনটির প্রাইস 15 থেকে 16,000 টাকা দামের মধ্যে রাখা হতো তাহলে বেস্ট একটি স্মার্টফোন হতো, কারণ ফোনটিতে যে ফিচার রয়েছে এগুলো 15 থেকে 16,000 টাকা দামের ফোনের মধ্যে থাকলে একটি বেস্ট একটি স্মার্টফোন বলে গণ্য করা যেত। তবে আশা করা যাচ্ছে যে কিছুদিন পরে ডলারের দাম কমলে ফোনটির দাম কমে আসতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।